নবদ্বীপের দোলযাত্রা তোমরা সকলেই জানো কতটা বিখ্যাত। দেশ বিদেশ থেকে মানুষ শুধুমাত্র দোলযাত্রা দেখবে বলেই নবদ্বীপে চলে আসে এই দোলের সময়। এই ভিডিওটা আমার আগের বছরের করা। ফোনের স্পেস খালি করতে করতে ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি আগের বছরের দোলযাত্রার কিছু ভিডিও ক্লিপ, যাতে তোমরা যারা নবদ্বীপের দোলযাত্রা দেখোনি তাদেরও কিছুটা হলেও দেখা হয়ে যায়। এই সময় তো ইস্কনে এত মানুষজন আসে যে পা রাখারই জায়গা পাওয়া যায় না, বলতে পারো একদম ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মতন অবস্থা হয়ে যায়। এই ভিডিওটা আমি সকালে ব্যায়ামে যাওয়ার সময় করেছিলাম। সুন্দর সুন্দর দেখতে রে, মজা গলায় ঝুলে পড়ি। আরে বল, রাধে রাধে। যেহেতু নবদ্বীপের স্পেশাল উৎসব দোলযাত্রা, তাই দোলযাত্রার জন্য প্রত্যেকটা মন্দিরের সামনেই ছোট ছোট একটা করে মেলা বসে। আর মেলা মানেই তো জানো, ছোট ছোট দোকানপাট থাকবে, নানা রকম খেলনার দোকান থেকে শুরু করে খাবারের দোকান, সাজাগোজার জিনিসের দোকান, রঙের দোকান তো অবশ্যই থাকতে হবে, কারণ দোল বলে কথা। আর প্রত্যেকটা মন্দিরের সামনেগুলো এরকম লাইটিং দিয়ে সাজানো থাকে, আর অবশ্যই মন্দিরগুলোকে খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জন্মস্থান মন্দির। পায়ে হেঁটে হয়তো আমার বাড়ি থেকে 5 মিনিট সময় লাগে যেতে। ছোটোবেলা থেকেই দেখে আসছি দোলে জন্মস্থানে অনেক আনন্দ হয়। আর মহাপ্রভুকে সন্ধেবেলায় যে স্নান করানো হয়, তার জন্য কলসি করে জল আনতে যায় সবাই মিলে, বাজনা বাজিয়ে যেরকম জল ভরতে যায় নদী থেকে, তেমন হয়। অনেকটা আনন্দ হয়, শুধুমাত্র মহাপ্রভুর জন্মদিন বলে কথা, মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি বলে কথা। তা একটু তো আনন্দ হবেই বলো, দেশ বিদেশ থেকে মানুষ আসে শুধুমাত্র এই মহাপ্রভুর আবির্ভাব তিথি দেখবে বলে। যাই হোক, এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম শুধুমাত্র আমি নবদ্বীপে থাকি বলে। এই নবদ্বীপে জন্মগ্রহণ করে সত্যিই আমি খুবই গর্বিত। যারা তোমরা বাইরে থেকে দোল দেখতে আসবে নবদ্বীপে, তোমাদের প্রসাদ খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। নবদ্বীপের গলিতে গলিতে এত প্রসাদ বিতরণ করা হয় ওই দিনে, তোমরা খেয়েও শেষ করতে পারবে না। সুতরাং নিশ্চিন্তে নবদ্বীপে দোল দেখতে চলে এসো। আর আমাদের দোল উৎসবের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দিও।